সংগঠনে যে সংস্থায় এই শিক্ষাগুলো নিয়ে আজকে বর্তমানে কাজ করে তারাই হবে সফল সংগঠন, সফল ক্লাব। আমরা দেখতে পাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজুল ফুজুল গঠন করার মাধ্যমে যে দারিদ্র বিমোচনের কাজ করেছিল, যে নিরক্ষরতা দূরীকরণের কাজ করেছিল, তরুণদেরকে ঐক্যবদ্ধ করে বিধবাদের দুঃখ দুর্দশা দূর করার কাজ করেছিল, যে হতদরিদ্রতা দূর করার কাজ করেছিল, সমাজের যে যেখানে সমস্যা সমাধান করার প্রয়োজন ছিল যুবকরা ঐক্যবদ্ধভাবে সেখানে যে ঝাঁপিয়ে পড়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। আর আজকে আমরা দেখতে পাই বিভিন্ন ক্লাবগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল বারবার ৭১-এর যে বিজয়ের পর থেকে ১৬ ডিসেম্বরের পর থেকে যতগুলি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। আজকে আমরা তরুণ সমাজকে আহ্বান জানাই যে আমরা যে পন্থী হই না কেন, আমরা হয়তো কেউ জামাত ইসলামী পন্থী হব, কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পন্থী হব, বিএনপি ছাত্র শিবির যে পন্থী হই না কেন, আমি আহ্বান জানাবো আজকে আমাদের ঐক্যবদ্ধতার সাথে যে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পন্থী হতে হবে। আর অন্যথায় এই উসমান হাদির মতো আমাদেরকে জীবন দিতে হবে বারবার। সম্মানিত উপস্থিতি, আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, যিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন আমার শ্রদ্ধেয় যে নির্বাচন কমিশন রফিক কোম্পানি যে ৯৩২ ফুটের মধ্যে ৭৭০ ভোট করেছে। আজকে বিগত ১৭টি বছর ৪টি নির্বাচন সংগঠিত হয়েছে, আমরা পেশিস্টদেরকে দেখতে পেয়েছি, কোনো মানুষ সেখানে নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে যায়নি, ভোট প্রয়োগ করতে যায়নি, কারণ সেখানে ট্রান্সপারেন্সি ছিল না, দুর্নীতিতে ভরপুর ছিল, যে যার ফলশ্রুতিতে এক ন্যায়তন্ত্র স্বৈরাচারের কারণে দেশকে একটি গোষ্ঠী, একটি দলের একটি ব্যক্তি পরিণত করার কারণে আজকে বাংলার মানুষ ১৭টি বছর ভোট দিতে পারেনি। আর সেই কথা বলতে গিয়ে, ভোটের অধিকার রক্ষা করার কথা বলতে গিয়ে, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়ে, সততার কথা বলতে গিয়ে আজকে ইনকাম মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য নিবন্ধিত হয়েছে। আজকে আমরা এই তরুণ সংঘের এই শপথ অনুষ্ঠানের পক্ষ থেকে তার মৃত্যুতে আমরা শোকাহত, তার মৃত্যুতে আল্লাহর কাছে শহীদের মৃত্যু কামনা করছি এবং তার রূহের যে মাগফিরাত কামনা করে তার সংক্ষিপ্ত পরিবার সহ সারা বাংলার তরুণরা আজকে যে অত্যন্ত হতাশায়, যে তারা অত্যন্ত দুঃখ ভাড়া পর্যন্ত মন রয়েছে, তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ। প্রিয় উপস্থিতি, আসুন কথা বলবো না, অতিথিরা বক্তব্য রাখবেন। আমাদের একটি শক্তিশালী সংবিধানের প্রয়োজন রয়েছে, নিশ্চয়ই সেটি রয়েছে এবং তার আলোকে কাজ করতে হবে। আমাদের একটি যে সুন্দর গঠনতন্ত্র থাকতে হবে এবং আমি অনুরোধ করবো যে আপনারা সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ করবেন এবং প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে আপনাদের সংগঠনকে সমাজসেবা অধিদপ্তরের সাথে সংযুক্ত করে এখানে সমাজের যে বিভিন্ন কাজকর্ম রয়েছে, সামাজিক কাজকর্ম রয়েছে, আপনারা সেখানে সংঘবদ্ধভাবে কাজ করবেন, সেখানে একতাবদ্ধ থাকবেন। প্রিয় বছর এছাড়াও আমি যেহেতু একটি মেডিকেলের মধ্যে রয়েছি, এই তরুণ সংঘ যদি কখনো কোনো মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আমি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য চেষ্টা করব এবং আপনারা এই সংগঠন নিয়ে এইখানে গরিব দরিদ্র যে হলদরিদ্র যারা চিকিৎসা পাচ্ছে না তাদের জন্য ক্যাম্প করবেন এবং এই ক্যাম্পের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করব। এছাড়াও আপনারা শুধুমাত্র একটি পিকনিকের মধ্যে এই সংগঠনের কাজকে সীমাবদ্ধ রাখবেন না, শুধুমাত্র একটি মিলাদুন্নবী মাহফিলের মধ্যে এই সংঘের কাজকে সীমাবদ্ধ রাখবে না। আপনারা এখানে যে ছাত্ররা পড়াশোনা করতে পারেন না তাদের লিস্ট তৈরি করবেন। এখানে অনেক ধনী দায়িত্ব ব্যক্তি রয়েছেন, এখানে প্রধানমন্ত্রী রয়েছেন, আমাদের অসীম সরকার ভাই রয়েছেন, জিগু ভাই রয়েছেন, নেতামুল্লাহ কাদের ভাই রয়েছেন, ইদ্রিস ভাই কিছু একজন সমাজসেবক, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সামনে বলে গেলাম, এরকম যদি দরিদ্র কোনো ছাত্র টাকার অভাবে, অর্থের অভাবে পড়াশোনা করতে না পারেন, তো সংঘের মাধ্যমে যদি যে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। সম্মানিত উপস্থিতি, যে এই তরুণ সংঘের সদস্য সংখ্যা অনেক, তাদের সকলকে সংঘবদ্ধভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারক জানাচ্ছি। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি হচ্ছে আলগাঁও চৌধুরীপাড়া। যখন কোনো প্রয়োজনে আপনারা যে ডাকবেন, ইনশাআল্লাহ আজকের মতো আমি সাড়া দেওয়ার চেষ্টা করবো। সম্মানিত আসুন, আমরা অত্যন্ত ঐক্যবদ্ধভাবে যদি এগিয়ে দিতে পারি, তাহলে এই বাংলার জমিনে আর কোনো পেসিস্ট, আর কোনো স্বৈরাচার ইনশাআল্লাহ মাথা দিয়ে উঠতে পারবে না। আর সেজন্য তরুণদেরকে আবার আহ্বান জানাতে চাই, কোন রাজনৈতিক দলের হাতিয়ার নয়, বাংলাদেশের হাতিয়ার হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সম্পদে পরিণত হতে হবে আমাদেরকে। আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যে সৎ লোকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উসমান হাদির রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের বাংলাদেশ। আগামী নির্বাচনে
নির্ভয়ে নির্বিঘ্নে আপনার ভোট কেন্দ্রে যাবে, যাকে খুশি তাকে পছন্দের মার্কাকে ভোট প্রয়োগ করবো ইনশাআল্লাহ। এবং বিরোধী সরকারকে সাথে নিয়ে আমরা কাজ করে এদেশকে বাংলাদেশকে সারা পৃথিবীর ইতিহাসে একটি সুউজ্জ্বল উন্নত বিশ্বে পরিণত করার জন্য আমরা সচেষ্ট হয়ে কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।